অনুমান বা কুধারণা থেকে বিরত থাকো, কেননা অনুমান হলো বড় মিথ্যা কথা। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম। প্রতিদিন আমার জীবনের কর্মকাণ্ডগুলো ছোট ছোট ভিডিও ক্লিপস ধারণ করে রাখি চলার পথে, কাজকামের পথে। সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো এবং কিছু কথা বা গল্প আপনাদের সাথে শেয়ার করব। যদি কথা বা গল্পগুলো ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর আমার কথাগুলো যদি একটু ভালো লাগে, জাস্ট যেটা করবেন, ছোট্ট করে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। তো যেটা বলছিলাম, অনুমান বা কুধারণা করা থেকে বিরত থাকেন। এটা অনেক বড় একটা মিথ্যা কথা। অনুমান করে কোনো কথা না বলাটাই ভালো। অনেক কিছু ফিরে আনা যায় না। মানুষের মুখ দিয়ে যে কথা বেরিয়ে যায় এবং সময় হারিয়ে যাওয়ার সময়ও আমরা ফিরিয়ে আনতে পারি না। মুখ দিয়ে যে কথাগুলো বলে ফেলি সে কথাগুলোও কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারি না। আর মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটা কিন্তু তার আসল চরিত্র। আর প্রতিষ্ঠিত হওয়ার আগে যে কথাগুলো বলে সেগুলো কিন্তু অনেক সময় অনুমানের ভিত্তিতে বা অন্যরকম কথাও হতে পারে। আর অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনে কোনো না কোনো সময় অসহায়ত্বের শিকার হয়। তাই আমাদের প্রতিটা মানুষের সাথে তেমন ব্যবহার করাই উচিত আমরা যতটা ব্যবহার পেলে কষ্ট না পাই। মানে আমরা যে ব্যবহারটা পেলে কষ্ট পাবো, ঠিক সেই ব্যবহারটাও অন্য কারোর সাথে করব না। তো যাই হোক, আজকে খুব বেশি কথা বলবো না। আজকে কিন্তু দেখেন, সুন্দর একটা শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি। তো এই সুন্দর শাড়িটা আপনারা কোথায় পাবেন জানেন তো? আপনারা এই সুন্দর শাড়িটা পেয়ে যাবেন অত্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে বা নীলা হাফিজার পেজে। শুধু সুন্দর একটা শাড়ি না, আজকে কথা বলতে বলতে অনেকগুলো শাড়ি আপনাদেরকে দেখাবো। শাড়িগুলো আসলেই অনেক বেশি সুন্দর। শাড়ি সবসময় সুন্দর। আর আপনার সুন্দর মানুষকে, আপনার পছন্দের মানুষকে, আপনার ভালোবাসার মানুষকে সুন্দর একটা শাড়ি গিফট করে দিবেন। হোক সেটা আপনার মা, বোন, ভাবি, যে কেউ, এনি পার্সন। হ্যাঁ, তো আপনি সুন্দর একটা শাড়ি গিফট করবেন। আর প্রতিটা মেয়ে অবশ্যই একটা সুন্দর শাড়ি পরবেন। শাড়ি কিন্তু আপনার রুচির বহিঃপ্রকাশ ঘটায়, আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়, আপনার সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটায়। তাই আমাদের যেটা করতে হবে, মাঝে মাঝে শাড়ি পরতে হবে। নিজেকে কখনোই অসহায় ভাবা যাবে না। খারাপ সময় আসতে পারে জীবনে, দুঃসময় আসতে পারে জীবনের, প্রতিকূলতা আসতে পারে। সব সমস্যা কাটিয়ে উঠে আমাদেরকে মনের বল নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আর সুন্দর শাড়িকে বন্ধুর মতো ভালোবাসতে হবে। কাউকে যদি সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখতে হয়। কারণ প্রেম একদিন হারিয়ে যায়, কিন্তু বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না। আর এই বন্ধুত্বটা তৈরি করুন সুন্দর কিছু শাড়ির সাথে। হাতের কাজের শাড়ি, আপনার প্রিয় বন্ধু হোক আপনার যে বেসিক গুণগুলো আছে, আপনার ভিতরে যে প্রতিভাটা আছে, আপনার যে প্রতিটা মানুষেরই কোনো না কোনো গুণ থাকে। তো যাই হোক, আপনার গুণটাকে আপনি বন্ধু করবেন, আপনার নিজেকে বন্ধু বানাবেন। এবং বন্ধুত্ব কিন্তু নিজের সাথে যতদিন আপনি বন্ধুত্ব থাকবে, ততদিন আপনি কখনোই অসহায় বোধ করবেন না। তো দেখেন, অনেক সুন্দর না শাড়িগুলো? খুবই 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 সুন্দর, খুবই সফট সিল্কের উপরে সুতার কাজ করা। আর আমার পেজে সব হাতের কাজের শাড়ি, 3 পিস, বিছানার চাদর, অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন। তো অবশ্যই আমার পেজটা ঝটপট করে ফলো দিয়ে দিবেন। আর আমার কথাগুলো কেমন লাগে, ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আজকে মোটামুটি অফিসের কাজ শেষ, বাসায় আসলাম, বাসায় এসে লাইভ করলাম। এখন খাওয়া দাওয়া করব। আর পরিবারের সাথে একটা পারিবারিক বন্ধন সুদৃঢ় করবেন, কারণ পারিবারিক বন্ধনটা অনেক বেশি জরুরি। পারিবারিক বন্ধন যদি আমাদের মজবুত না হয়, আমাদের সমাজ দিন দিন ভেঙে যাবে, ভঙ্গুর হয়ে যাবে। ভালোবাসা ভঙ্গুর হয়ে যাবে, সম্পর্কগুলো ভঙ্গুর হয়ে যাবে।
আস্থাগুলো, বিশ্বাসগুলো হারিয়ে যাবে। তাই আমাদের পারিবারিক বন্ধনটাকে বেশি জোরালো করতে হবে। তাহলে দেখবেন দিন শেষে বা জীবন শেষে এক সময় না এক সময় এটার একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো এই যে খাওয়া দাওয়া করছিলাম, ডাল খান, ভাত খান, লবণ দিয়ে ভাত খান, মরিচ দিয়ে ভাত খান, একসাথে বসে খান, গল্প করেন, মনের কথাগুলো আদান প্রদান করেন, শেয়ার করেন, খারাপ লাগলেও বলেন, ভালো লাগলেও বলে ফেলেন। তো সন্তানের সাথেও সেভাবে ভালো একটা রিলেশন তৈরি করেন। সারাদিন মানুষ এখন অনেক কর্মব্যস্ত, যত কর্মব্যস্তই হোক না কেন আপনি আপনার সন্তানকে মাথায় একটু তেল দিয়ে দেন, চুল আঁচড়ে দেন, কিংবা আপনাকে দিয়ে দিতে বলেন। আর এরকম বন্ধন তৈরি হোক অবুঝ প্রাণীগুলোর সাথে। এরা কিন্তু আপনার বন্ধু। হয়তো এরা কথা বলতে পারে না, কিন্তু আপনার জন্য অনেক অনেক দোয়া তারা কিন্তু অবশ্যই করবে। তো এই যে আমি কিন্তু মেয়েকে দিয়ে মাথায় তেল দিয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাভ রিয়াক্ট দিবেন বা একটা কমেন্ট করবেন এবং আমার পেজটা ফলো করে দিবেন। তো আজকে মোটামুটি ভিডিওটা শেষের দিকে। আপনারা সবাই আমার পেজের সাথে থাকবেন, পারিবারিক বন্ধনটাকে মজবুত করবেন, নিজেকে অসহায় ভাববেন না, আর নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য সুন্দর সুন্দর শাড়ি পরবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।